আসসালামু আলাইকুম। জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ডের সর্বশেষ ভিডিও। আজকে ভিডিওর মাধ্যমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সম্পূর্ণ শেষ করে দেব এবং গত ভিডিওতে আমরা ইনসার্ট ট্যাবের শেষ অংশ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ডিজাইন থেকে শুরু করব। ডিজাইনের ভিতরে আমরা ৩ টে অপশন পাই। একটা হলো ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার। আমরা ওয়াটারমার্কে ক্লিক করলে এখানে কিছু ওয়াটারমার্ক দেখতে পাইতেছি, যেমন ডু নট কপি। এখানে আবার ডু নট কপি লেখা আছে। আমরা এরকম ওয়াটারমার্ক চাইলে নিতে পারবো। ডু নট কপির উপরে জাস্ট ক্লিক করলাম। এবার দেখেন আমার পেজটায় কিন্তু ডু নট কপিটা আড়াআড়িভাবে কোনাকুনিভাবে আসছে। তো আমি যদি চাই যে না আমরা এইরকম না, আমরা চাই আরেকটু বড় বা অন্য কোনোভাবে, তবে আমরা নিজেদের মতো করে এরকম ওয়াটারমার্ক নিতে পারবো। ডিজাইনে ক্লিক করার পর ওয়াটারমার্কে ক্লিক করতে হবে এবং কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পর আমরা এখান থেকে টেক্সট ওয়াটারমার্ক পাবো। টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করলে আমরা এখান থেকে টেক্সট লেখা একটা জায়গা পাবো এবং যেখানে লেখা আছে ডু নট কপি। আমরা এই ডু নট কপিটা যদি কেটে দিয়ে অন্য কোনো লেখা লিখতে চাই তবে লিখতে পারবো। আমি এটা কি রাখতেছি, আপনারা চাইলে অন্য লেখা লিখতে পারবেন। এখান থেকে কালার মোড পরিবর্তন করতে পারবেন। আমরা যদি কালার চাই চেঞ্জ করে দিতে পারবো এবং এখানে ক্যালিব্রি একটা ফন্ট আছে। আমরা চাইলে এখান থেকে ফন্ট ডিজাইন সম্বলিত অন্য কোনো ফন্ট সিলেক্ট করে দিতে পারবো। এবার ওকে প্রেস করলাম। দেখেন আমার কিন্তু ডিজাইনটা পরিবর্তন হয়েছে। এবার আপনি চাইলে এই হেডারটা ওপেন করার মাধ্যমে ইনসার্টের যে হেডার আছে হেডারে ক্লিক করার পর এডিট হেডারে ক্লিক করবেন। এবার কিন্তু এই লেখার উপরে সিলেক্ট হবে লেখা এবং এখান থেকে মুভ করতে পারবেন, রোটেট করতে পারবেন, চাইল্ড লেখার কর্নারে ধরে এরকম ছোট করে দিতে পারবেন। এরকম ভাবে করার পরে যে জায়গায় রাখতে সুবিধা হয়, যেখানে রাখলে সুন্দর দেখায় সেখানে রাখার পর ক্লোজ হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করলে এটা ফিক্সড হয়ে যাবে এবং প্রত্যেক পেজে কিন্তু ওয়াটারমার্ক কিন্তু প্রত্যেক পেজে আসতে থাকবে। আমি যদি ইন্টার প্রেস করি এবং পরের পেজে যাই, দেখেন পরের পেজেও একই সেম ওয়াটারমার্ক আসতেছে। তো এরকম ভাবে আমরা ওয়াটারমার্ক দিতে পারবো লেখার মাধ্যমে। আরো এক ধরনের ওয়াটারমার্ক আছে, কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করে এখানে পিকচার ওয়াটারমার্ক দেওয়া যাবে। সিলেক্ট পিকচার ওয়ার্ক অফ লাইন। এবার আমরা আমাদের পিকচার যেখানে রাখা আছে আমরা সেখানে যাব। তো আমরা দিস পিসিতে ক্লিক করলাম। দিস পিসিতে আমাদের ড্রাইভের মধ্যে হয়তো রাখা আছে, ড্রাইভের মধ্যে লোগো আছে, যদি আমরা পাই স্পেশাল বাই নেম ডি ফাইল রিপিট লোগো রাখা আছে হয়তো বা পোর্টেবল জরুরি ফাইল লোগো। যাই হোক আমরা পাইতেছি না, আমরা লোগোটা কোন জায়গায় রাখছি আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। তো আমরা একটা লোগো যদি একটা ছবি নেই, যেমন এই লোগোটাই, এইখানে একটা পিকচার আছে, আমরা একটু পেজটা বড় করি। এই পিকচারটাকে যদি আমরা লোগো হিসেবে নিতে চাই এবং ইনসার্ট প্রেস করলাম, ওয়াটারমার্ক হিসেবে এটাকে যদি দিতে চাই, দেখেন এই পিকচারটা কিন্তু প্রত্যেক পেজে ওয়াটারমার্ক হিসেবে আসছে। তো আশা করি বুঝতে পারছেন। এবং এই পিকচারটাও যদি আপনি ছোট করতে চান তাহলে আপনার এবং মুভ করতে চান তাহলে ইনসার্টে যাই গিয়া এখান থেকে হেডারে ক্লিক করার পর এডিট হেডারে ক্লিক করবেন। এবার কিন্তু এই পিকচারের উপর ক্লিক করলে আপনি পিকচারটাকে ছোট করতে পারবেন এবং এখান থেকে মুভ করতে পারবেন, চাইলে রোটেট করতে পারবেন। এই কাজগুলি করার পর সর্বশেষ ক্লোজ হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করলে এটা ফিক্সড হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। ওয়াটারমার্ক নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। এর পরবর্তীতে পেজ কালারে ক্লিক করলে আমরা এখান থেকে পেজে কালার দিতে পারবো। ওয়াটারমার্কটা আমরা রিমুভ করে দিতেছি। ওয়াটারমার্ক এবং পেজ কালার একসাথে সুন্দর দেখাবে না। পেজ কালারে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটা কালার চাইলে দিতে পারবো এবং এখান থেকে ফিল ইফেক্টস এর মাধ্যমে আমরা দুইটা কালার অর্থাৎ একই সাথে দুইটা কালার দিতে পারবো, ওয়ান কালার, টু কালার। এখান থেকে প্রথম পেজে আমরা একটা কালার নিলাম, দ্বিতীয় পেজে আমরা আরেকটা কালার নিলাম। এরকম ভাবে আমরা দুইটা কালার একই সাথে পেজের মাঝখানে ব্যবহার করতে পারবো। আবার এই ফিল ইফেক্টস এ যাওয়ার পর এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করে দিতে পারবো। আমরা এখান থেকে সবুজ দিয়ে দেই তাহলে সুন্দর লাগবে। এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করে দিলাম এবং ওকে প্রেস করলাম। দেখেন পেজে কিন্তু দুইটা কালার হয়ে গেছে, এর নাম হলো গ্রেডিয়েন্ট। এরপরে পেজ কালারের ভিতরে আরো কিছু অপশন আছে। ফিল এফেক্টস এর টেক্সচার, এখানে কিছু পিকচারের মতো দেওয়া আছে, এগুলোকে টেক্সচার বলা হয়। এগুলি দিয়েও আমরা পেজে কিন্তু ডিজাইন করতে পারবো, যেমন এই দেখেন এইগুলোর মাধ্যমে পেজে ডিজাইন করা সম্ভব। ফিল এফেক্টস। এবার প্যাটার্নের কালার চেঞ্জ করলে প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। দেখেন কালার চেঞ্জ করলাম এবং এই প্যাটার্নের মাধ্যমেও পেজ ডিজাইন করতে পারবেন। আবার দেখাই, প্যাটার্নের প্রথম কালারটা আপনারা হোয়াইট রাখবেন এবং দ্বিতীয় কালারটা যদি যে কোনো কালার দেবেন ওই কালারটাই ঠিক আছে আপনাদের প্যাটার্নে আসবে। এরকম ভাবে প্যাটার্নে ডিজাইন করা যায়
এবং প্যাটার্ন দিয়েও পেজে ডিজাইন করা যায়। এরপরে আসি পেজ বর্ডার। পেজ বর্ডারে ক্লিক করলে আমরা এখানে আর্ট নামে একটা অপশন পাবো। এর মধ্যে অনেকগুলি আর্ট আছে, আমরা এখান থেকে যে কোনো আর্ট চাইলে সিলেক্ট করতে পারি। যে কোনো আর্ট সিলেক্ট করলাম এবং আর্ট এখান থেকে চওড়া করা যাবে 31 পিটি পর্যন্ত। এখান থেকে কালার পরিবর্তন করা যাবে, তবে কিছু কিছু আর্ট আছে কালার পরিবর্তন করা যায় না, তবে ম্যাক্সিমাম আর্টেরই কালার পরিবর্তন করা যায়। আমরা এখান থেকে আর্ট নিয়ে কাজ করতে পারবো। বিভিন্ন যে কোনো ডকুমেন্টের পাশে যদি এরকম পেজ বর্ডার দেওয়া হয় তবে অনেক সুন্দর লাগে। আপনারা এখান থেকে বাকি যে আর্টগুলি আছে প্র্যাকটিস করে দেখতে পারবেন। পেজ বর্ডারে ক্লিক করার পর আমরা এখান থেকে আরো কিছু আর্ট পাবো। আর্টে ক্লিক করলে দেখেন সুন্দর একটা আর্ট এখানে আসছে। এর পরবর্তী যে আরেকটা পেজ বর্ডার আছে, এখানে বক্সে ক্লিক করার পর আমরা এখান থেকে বক্সের ডিজাইন চাইলে নিতে পারবো। ডিজাইন নেওয়ার পর এখান থেকে ডিজাইন সর্বোচ্চ 3 পিটি চওড়া করা যাবে, আর এখান থেকে ডিজাইনের কালার, বক্সের কালার পরিবর্তন করতে পারবো। আমরা এখান থেকে কালার পরিবর্তন করে দিলাম। এবার ওকে প্রেস করলে দেখেন পাশে এরকম বক্স আসছে, বক্স আকারে পেজ বর্ডার হয়েছে। তো এই তিনটে অপশন ছিল ডিজাইনের মধ্যে, ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার। আশা করি বুঝতে পারছেন। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। এরপরে আসি পেজ লেআউট। পেজ লেআউটের মধ্যে যে কাজটি আমাদের গুরুত্বপূর্ণ, আমরা একটু প্রথম পেজে যাই। পেজ লেআউট কি এটা আগে বুঝতে হবে আমাদের। আমরা একটা টেক্সট আনি, RAND শিফট 90 এন্টার। দেখেন আমাদের এই এখানে কিছু লেখা আছে, আমরা লেখাটাকে কপি করি, কপি এবং এখানে পেস্ট করে দিলাম। এবার আমরা ভিউতে ক্লিক করি, অন পেজ অথবা মাল্টিপল পেজে ক্লিক করি। দেখেন আমার এই প্রথম পেজের চারপাশে কিন্তু কিছু অংশ ফাঁকা আছে, চারপাশে কিছু অংশ ফাঁকা আছে, এখানে কিছু অংশ ফাঁকা আছে। তো এই ফাঁকা জায়গাটা যেমন বাম পাশে আছে, উপরে আছে, নিচে আছে, এই ফাঁকা জায়গাটা হলো মার্জিন। পেজ লেআউটের মধ্যে মার্জিনে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের মার্জিন পাই, যেমন ন্যারো মার্জিন, সব দিকে 1/2 ইঞ্চি। এখানে ক্লিক করলে কিন্তু ন্যারো মার্জিন পাওয়া যাবে। এখানে ক্লিক করলে সব দিকে 1/2 ইঞ্চি মার্জিন হয়ে গেল। আবার এখানে ক্লিক করে আমরা সব দিকে 1 ইঞ্চি মার্জিন করতে পারি এক ক্লিকের মাধ্যমে। আবার এখানে ক্লিক করে আমরা মডারেট, অর্থাৎ উপরে 1, নিচে 1, দুই পাশে 0.1 0.1 এরকম মার্জিন দিতে পারি। এই মার্জিনগুলি সিলেক্ট করা এবং এগুলি ক্লিক করলেই মার্জিন দেওয়া হয়ে যাবে। কিন্তু আমরা যদি নিজেদের মতো করে মার্জিন নিতে চাই তখন কাস্টম মার্জিনে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনি টপ, বটম, লেফট, রাইট এই চারপাশে আপনার ইচ্ছে মতো মার্জিন দিয়ে নিতে পারবেন। উপরে আপনি যদি চান 2 ইঞ্চি দিবেন বা 3 ইঞ্চি দিবেন, চাইলে দিতে পারবেন। যেমন আমি 3 ইঞ্চি করে আপনাদেরকে একটু দেখাই দিই। উপর থেকে 3 ইঞ্চি মার্জিন, মাঝে মাঝে কিন্তু 5 ইঞ্চি মার্জিনও দেওয়ার প্রয়োজন হয়। যখন আপনি স্টাম্পে দলিলের যে স্টাম্প, 100 টাকার স্টাম্প, 50 টাকার স্টাম্প প্রিন্ট দেবেন, তখন উপর থেকে প্রায় 4.5 5 ইঞ্চি বাদ দেওয়ার প্রয়োজন পড়ে। তো তখন আমাদের মার্জিন কিন্তু এরকম বাড়াইতে হইতে পারে। এরপরে আসি ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মার্জিন আবার 1 ইঞ্চি করে দেই। ওরিয়েন্টেশন এখানে পোর্ট্রেট আছে, অর্থাৎ লম্বালম্বি আকার আছে। আমরা চাইলে এখানে ল্যান্ডস্কেপ আড়াআড়ি করে দিতে পারি, অর্থাৎ আবার আমাদের মাঝে মাঝে আড়াআড়ি করার প্রয়োজন পড়ে, আবার সবসময় আমরা সাধারণত পোর্ট্রেটই থাকে আমাদের পেজগুলি। এছাড়া এই দুইটার মধ্যে আর কোনো কাজ নেই। এবার আসি পেজ সাইজ। 3 ধরনের পেপার সাইজ আমাদের বাংলাদেশে আছে। একটা হলো A4, আর একটা হলো লিগ্যাল, আর একটা হলো লেটার। দলিলপত্র অর্থাৎ স্টাম্প 100 টাকার, 50 টাকার এইগুলি কিন্তু লিগ্যাল সাইজে থাকে। এইগুলির উপরে প্রিন্ট দিতে হলে আমরা এখান থেকে পেপার সাইজ লিগ্যাল সিলেক্ট করব এবং লিগ্যাল পেপারে প্রিন্ট দিতে হলেও লিগ্যাল সাইজ সিলেক্ট করব। লিগ্যাল সাইজটা হলো 14 ইঞ্চি লম্বা। আমরা এখানে দেখি লিগ্যাল সাইজটা 14 ইঞ্চি লম্বা, 8.5 ইঞ্চি চওড়া। আর A4 সাইজটা হলো 11.69 ইঞ্চি লম্বা এবং 8.27 ইঞ্চি চওড়া। আমরা সাধারণত সবসময় A4 সাইজেই প্রিন্ট করি, কিন্তু যদি লিগ্যাল সাইজ অথবা অন্য কোনো সাইজে প্রিন্ট করতে হয় তখন এখান থেকে আমরা ওই সাইজটা সিলেক্ট করে দেব, নচেত সঠিকভাবে কিন্তু প্রিন্ট হবে না। এবার আসি কলাম। খবরের কাগজের মতো কলাম কলাম যদি করার প্রয়োজন হয় তখন লেখা যতটুকু কলাম করতে চান লেখা সিলেক্ট করবেন এবং কলাম 2 কলামে ক্লিক করলে 2টা কলামে ভাগ হয়ে গেল। এবার এখান থেকে আবার 3 কলামে ক্লিক করা যাবে, 4 কলাম করা যাবে, অথবা মোর কলামে ক্লিক করে আবার ইচ্ছে মতো কলাম দিতে পারবেন। আবার চাইলে 1 কলাম ক্লিক করে ঠিক আছে আগের মতো করতে পারবেন। খবরের কাগজে ছাড়াও বিভিন্ন জায়গায় আমাদের কলাম করার প্রয়োজন পড়ে। আমরা প্র্যাকটিসের অংশে এগুলি দেখতে পারবো, এগুলি জানতে পারবো। আশা করি আপাতত এতটুকুই জানেন যে এখান থেকে কলাম করা যায় এবং কলাম কি লেখাকে 2 ভাগে ভাগ করা। এবার আসি ব্রেক্স। এই ব্রেক্সের কাজ হলো ভাঙা।
আমরা যদি চাই যে এই অংশটুকু আমরা পরের পেজে নিয়ে যাব বা এই অংশটুকু আমরা পরের পেজে নিয়ে যাব, তো আমরা এইখানে কার্সার রাখলাম এবং ব্রেকে ক্লিক করলাম। পেজ ব্রেকে ক্লিক করার সাথে সাথে ওই অংশটুকু কিন্তু এই পেজের প্রথমে চলে আসছে। এরকমভাবে এক পেজের লেখা ভেঙে অন্য পেজে নেওয়াকে এই ব্রেক বলা হয়। এর মাধ্যমে আপনারা এটা করতে পারবেন। এরপরে লাইন নাম্বারে ক্লিক করার পর কন্টিনিউয়াসে ক্লিক করলে লাইনের পাশে নাম্বার আসবে। আবার এই পেজে ক্লিক করলাম, লাইন নাম্বার কন্টিনিউয়াসে ক্লিক করলাম, এই পেজে কিন্তু লাইনের পাশে নাম্বার আসছে। আপনারা চাইলে আবার এটাকে বন্ধ করে দিতে পারবেন, নানে ক্লিক করলে ঠিক আছে লাইনের পাশে নাম্বারটা বন্ধ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এবং এরই মাধ্যমে আমরা পেজ লেআউটের যাবতীয় কাজ শেষ করলাম। পেজ লেআউটে আমরা যা যা শিখছি আবার একটু রিভাইজ করি: মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, ব্রেকস এবং লাইন নাম্বার। এবার আমরা ভিউ ট্যাবের কাজ শিখবো। ভিউ ট্যাবের মধ্যে তিনটে অপশন প্রথমেই আমরা পাই। একটা হলো রিড মোড, আর একটা হলো প্রিন্ট লেআউট, আর একটা হলো ওয়েব লেআউট। রিড মোড অর্থাৎ পড়ার মোড। আপনি যখন লেখা শেষ করবেন তখন ডকুমেন্ট যদি যাচাই বাছাই করতে হয়, ভুল আছে কিনা এটা চেক করতে হয়, তখন রিড মোডে ক্লিক করলে লেখাটা সামনের দিকে আসবে এবং আপনি এখান থেকে পরের পেজে, আগের পেজে গিয়ে আপনার লেখাটা সুন্দরভাবে পড়তে পারবেন। পড়া শেষ হলে এখান থেকে আবার ওই তিনটে অপশন এই জায়গায় দেওয়া আছে, এখানে প্রিন্ট লেআউটে ক্লিক করবেন, প্রিন্ট লেআউটে চলে আসবে। রিড মোড, প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট। এখানেও রিড মোড, প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট। ওয়েব লেআউটটা কি? ওয়েব লেআউট হলো ওয়েবসাইটের মতো করে, ওয়েব পেজের মতো করে এরকম চওড়া করে আসবে, আপনি এখান থেকেও পড়তে পারবেন। এটাও পড়ার জন্য একটা অপশন দেওয়া আছে। তো সব সময় আমরা থাকি প্রিন্ট লেআউটে। প্রিন্ট লেআউটে আমরা কাজ করি। প্রিন্ট লেআউট ছাড়া আমরা যখন পড়ার প্রয়োজন হবে রিড মোডে ক্লিক করব। এবার আসি রুলার। রুলারের কাজটা কি? রুলার এখানে ক্লিক করা থাকলে এখানে একটা স্কেল থাকে, এখানে ক্লিক করা না থাকলে স্কেলটা থাকে না। তো স্কেল কি কারণে প্রয়োজন? আমরা যদি মার্জিন ম্যানুয়ালি এরকম এখান থেকে কমাইতে বাড়াইতে চাই, তখন আমাদের এই স্কেলটা প্রয়োজন হয়। এই কারণে আমাদের স্কেলটা দরকার আছে। আমরা এই স্কেলের মাধ্যমে ডানে বামে উপরে নিচে সমস্ত দিকের মার্জিন এখানে মাউস থেকে কমাইতে অথবা বাড়াইতে পারি। তো এই জন্য আমাদের স্কেলটা এখানে রাখতে হবে। স্কেল রাখার জন্য আমাদের এই রুলার অপশনটা একটা চেক মার্ক করে রাখতে হবে। রুলার অপশনে ক্লিক করলে আমরা এই স্কেলটা কিন্তু সব সময়ের জন্য পাবো। আশা করি বুঝতে পারছেন। এরপরে গ্রিড লাইন নামে এখানে একটা অপশন আছে। গ্রিড লাইন মানে আমার পেজে কতটুকু জায়গা ফাঁকা আছে, কতটুকু জায়গা আমি আরো লিখতে পারবো এবং মার্জিন কতটুকু জায়গা আছে, এটা সুন্দরভাবে স্পষ্ট দেখার জন্য এই গ্রিড লাইনে ক্লিক করা। গ্রিড লাইনে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের কতটুকু জায়গা মার্জিন আছে। কাজ শেষ হইলে আমরা গ্রিড লাইন অফ করে দেব। এবার আসি বিভিন্ন প্রকার জুম। জুমে ক্লিক করলে আমরা এখানে 200%, 100%, 75% জুম পাবো, অথবা পেজ ওয়াইড, টেক্সট ওয়াইড, হোল পেজ। হোল পেজটা কি? সম্পূর্ণ পেজটা একসাথে স্ক্রিনে দেখা যাবে। আবার যদি আমরা এখানে ক্লিক করি 100%, 100%-এ ক্লিক করলে পেজটা কিন্তু সামনের দিকে 100% জুম হয়েছে। আর 100% আলাদাভাবে দেওয়া এর কারণ হলো আমরা পেজটা প্রিন্ট করলে কেমন হবে, এইটা 100% জুম করলে যেরকম দেখায় প্রিন্ট দিলেও এরকমই দেখাবে। এই কারণে আমাদের মাঝে মাঝে 100% জুম করার প্রয়োজন পড়ে। এই কারণে কিন্তু আমরা 100%-এর উপর 100%কে আলাদাভাবে দেওয়া হয়েছে। এবার ওয়ান পেজে ক্লিক করলে এখানে একটা পেজ আসবে। মাল্টিপল পেজে ক্লিক করলে কিন্তু অনেকগুলো পেজ পাশাপাশি দেখা যাবে। পেজ ওয়াইডে ক্লিক করলে পেজটা চওড়া করে আসবে। আর এখানে জুম অপশনের মধ্যে মেনি পেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে সবগুলো পেজ স্ক্রিনে একসাথে দেখা যাবে। আবার জুম এই অপশনের মধ্যে হোল পেজে ক্লিক করে ওকে প্লেস করলে একটা একটা পেজ স্ক্রিনে দেখা যাবে। এই ছিল যাবতীয় ভিউর কাজ। ভিউর কাজগুলি অত্যন্ত সহজ এবং একই ধরনের কাজ সব জায়গায় দেওয়া দেওয়া আছে। যে সময় যে জায়গা থেকে সহজ হবে ওই জায়গা থেকেই কাজটা করা যাবে। এই জন্য বারবার একই ধরনের কাজ দেওয়া আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো সমস্যা হবে না বুঝার জন্য, এটা তেমন কোনো কঠিন অপশন না। এরপরে রিভিউ অপশনের মধ্যে তিনটে কাজ আছে, আমরা একটু দেখব। যেমন পাওয়ারফুল শব্দটার যদি ডব্লিউটা আমরা কাইটে দেই, তাহলে এটার নিচে একটা লাল দাগ আসবে। আবার প্রোভাইডসের এটা ডব্লিউটা যদি কাইটে দেই একটা লাল দাগ আসবে। এবার আমরা যদি এই স্পেলিং অ্যান্ড গ্রামারের উপর ক্লিক করি, দেখেন এই শব্দটা কিন্তু সিলেক্ট করে নিছে এবং এর সঠিক বানানটা এখানে চলে আসছে। আমরা যদি সঠিক বানানটা নিতে চাই, চেঞ্জে ক্লিক করলে সাথে সাথে ওটা কিন্তু চেঞ্জ হয়ে প্রোভাইডস সঠিক বানান হয়ে গেছে। এবার পাওয়ারফুল শব্দটা সিলেক্ট করছে এবং এখান থেকে সঠিক বানানটা আসছে, চেঞ্জে ক্লিক করলে কিন্তু এটাও সিলেক্ট হয়ে গেছে। স্পেলিং অ্যান্ড গ্রামার চেক কমপ্লিট, ইউ আর গো টু গুড। অর্থাৎ এই কাজটা আমরা এই অপশনের মাধ্যমে ছাড়াও কিন্তু ম্যানুয়ালি করতে পারি। কিভাবে? ব্যাগে যাই আমরা একটু। প্রোভাইড শব্দটা ভুল আছে, আমরা এর উপর রাইট বাটনে ক্লিক করতেছি, এখানে সঠিক বানানটা কিন্তু শো করছে প্রোভাইডস, PROVIDES প্রোভাইডস। পাওয়ারফুল শব্দটা ভুল আছে, এখানে রাইট বাটনে ক্লিক করে POWER পাওয়ার FUL ফুল, এর মাধ্যমে আমরা সঠিক শব্দটা বাইছে নিতে পারি বা খুঁজে নিতে পারি বা স্পেলিং এন্ড গ্রামার চেক করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন, যেভাবে খুশি করতে পারেন। ঠিক আছে, মাউস দিয়ে করাটাই আমার মনে হয় সব থেকে সহজ হবে। এরপর আসি থেসার্স। থেসার্স হলো সমর্থবোধক শব্দ, বিপরীত শব্দ এবং অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন, এইগুলি যদি কোনো শব্দের বের করতে হয় তাহলে সহজেই এর মাধ্যমে করা যাবে। যেমন আমরা
এখান থেকে ডকুমেন্ট শব্দটা সিলেক্ট করলাম এবং থিসার্সের উপর ক্লিক করলাম। ডকুমেন্টের সমর্থবোধক শব্দ হলো টেক্সট, ফাইল, আর্টিকেল, এসে, পেপার, এগুলি হলো ডকুমেন্টের সমর্থবোধক শব্দ। আবার আমরা যদি এর অ্যান্টোনিম জানতে চাই, অ্যান্টোনিম যে এটার বিপরীত শব্দ কি, এটার ডকুমেন্টের বিপরীত শব্দ পাওয়া যাবে না। এটা নাউন আছে, এটা নাউন হলো টেক্সট, রেকর্ড হলো ভার্ব। সুতরাং এটা ডকুমেন্টটা আমরা পাওয়ারফুল শব্দটাকে দেখি, পাওয়ারফুল একটা ভার্ব, আমরা এটার থিসার্সে ক্লিক করি। এটার অ্যান্টোনিম আছে কিন্তু পাওয়ারলেস এবং উইক অ্যান্টোনিম। তো এইভাবে আপনারা সমর্থবোধক শব্দ, বিপরীত শব্দ এবং নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলি বের করতে পারেন যে কোনো শব্দের এই থিসার্স অপশনের মাধ্যমে। এরপর পরে আসি ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্টে ক্লিক করলে এই পেজের মধ্যে, এই কয়েকটা পেজের মধ্যে, এখানে পেজ আছে 8টা, ওয়ার্ড আছে 1434টা, ক্যারেক্টার নো স্পেস, অক্ষর আছে 6378টা, ক্যারেক্টার উইথ স্পেস এবং স্পেস সহ শব্দ আছে 7782টা, প্যারাগ্রাফ আছে 29টা এবং লাইন আছে 226টা। যাবতীয় ইনফরমেশন আমরা পাইলাম এই ওয়ার্ড কাউন্টের মাধ্যমে। তো এরই মাধ্যমে আমরা শেষ করছি মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়াল। আশা করি আমাদের এই টিউটোরিয়ালগুলি দিয়ে আপনারা উপকৃত হবেন। বিশেষভাবে আমাদের স্টুডেন্টদের জন্য তৈরি করা হলেও আপনারাও এর থেকে উপকৃত হতে পারেন। আর একটু ধৈর্য নিয়ে, যেহেতু ভিডিওগুলি অনেক লম্বা লম্বা, এর থেকে 20টা ভিডিও অন্তত করার প্রয়োজন মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলি শেষ করতে হলে। এই ভিডিওগুলি আমরা 3-4টা ভিডিওর মাধ্যমে শেষ করতে গিয়ে হয়তো একটু দ্রুততার সাথে কোনো কাজ, অনেক কাজ মিস করে গেছি। আমরা পরবর্তীতে দেখব যে কাজগুলা বাদ রয়েছে, যে কাজগুলি থেকে আরো গভীরভাবে আলোচনা করা প্রয়োজন, আমরা ওই কাজগুলোর উপর আবার নতুন ভিডিও দেব। আপনারাও কমেন্ট করবেন, জানাবেন যে আপনাদের কেমন লাগছে, আপনাদের মতামত। এবং পরবর্তী ভিডিওতে আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমাদের মাইক্রোসফটের ওয়ার্ডের বাকি টিউটোরিয়ালগুলি দেওয়া হবে। এবং সাথে আরো বলে রাখি যে মাইক্রোসফট ওয়ার্ডের শুধুমাত্র এই কাজগুলি জানলেই হবে না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের উপর আমরা 20টা ভিডিও দেবো, অন্তত 20টা প্র্যাকটিস দেবো, যেমন দরখাস্ত, চিঠি, এবার বিভিন্ন ডকুমেন্ট, বিভিন্ন লিফলেট, এরপরে সিভি তৈরি করা, এরপরে মনে করেন বায়োডাটা তৈরি করা, এই ধরনের 20টা কাজের উপর আমরা 20টা ভিডিও তৈরি করব। এবং আপনারা ওই 20টা কাজ প্র্যাকটিস করলে মাইক্রোসফট ওয়ার্ডের যাবতীয় কাজ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের প্রতিষ্ঠানের আশেপাশে যারা আছেন প্রতিষ্ঠানে আসবেন। আপনারা যদি কেউ কম্পিউটার প্রশিক্ষণ নিতে চান সরাসরি আমাদের লাইভ ক্লাসে না, আমার অফলাইন ক্লাসে, তাহলে চুঙ্গাবাসা বাজার, চল্লিশা, পিরোজপুর, এই ঠিকানায় আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।